আজ বানাবো কচু পাতা চিংড়ি। এটা আমি খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, খেয়ে খুব ভালো লেগেছিল। তো বানানোর ইচ্ছা ছিল বাড়িতে, তার জন্য আমি বাগান থেকে কিছু কচু পাতা তুলে নিয়ে এসেছি। এবারে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কুচি কুচি করে কাটবো, কিন্তু তার আগে এই যে শিরাগুলো, প্রত্যেকটা শিরা আর যে ডাঁটাগুলো, ওগুলো বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে প্রতিটা শিরা আমি কেটে নেব, ছোট বড় যত শিরা আছে মোটামুটি, যেগুলো মোটা মোটা ধরনের কেটে আমি এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কুচি কুচি করে নিয়েছি। সমস্ত শিরা ডাঁটা সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে জল গরম করব। জল গরম করে তার মধ্যে আমি এই পাতাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, যাতে গলাটা না চুলকায়। নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই যে আমার কচু পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে, ওটাকে আমি নামিয়ে রেখেছি। সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন। এটাকে আমি ভালো করে জল দিয়ে ঘুরিয়ে নেব। নুনটা দিতে হবে যেন তেতো না হয়। ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এই যে পাতাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর জলটা বার করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন মোটামুটি ভাজা হয়ে এসেছে, তখন এই যে কচু পাতাগুলোকে দেখুন খুব ভালো করে হাত দিয়ে নিংড়ে জলটা ফেলে দিয়েছি, যাতে গলা না চুলকায়। এগুলোকে আমি দিয়ে দেব এবারে চিংড়ি মাছগুলোরই ওপরে। খুব সহজভাবেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কচু পাতাটাকে ভালো করে সিম আছে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। এরপরে আমার যে বাটাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, ওটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন দেয়া হয়ে গেছে। এবার এটা আমি কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি এটাকে ভালো করে হতে দেবো, একদম সিম করে। দেখুন কতটা তেল বেরিয়ে গেছে, আর পাতাটা চিংড়ি মাছটা একদম মিশে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি একটু অ্যাড করে দিতে হবে। এই যে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, নুন তো আমার বাটার সময় কিছুটা দেওয়া ছিল, সেই অনুপাতে আপনারা নুন মিষ্টিটা অ্যাড করবেন। মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন একদম রেডি। খেতে খুব ভালো, আপনারাও চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।